গোটা ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট খারাপ হয়েছে, সাংগঠনিক দুর্বলতা তো আছেই, এর বিরুদ্ধে বড় চক্রান্ত আছে। জেলা নেতৃত্ব খুবই দুর্বল নেতৃত্ব, পুরনো কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি প্রচার হয়নি, মানুষের কাছে তারা পৌঁছাতে পারেনি, সব দালালদের নিয়ে জেলা চলছে। কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে, বুথ স্তরে কোনো নেতা নেই, আর বিজেপি ছাড়া কোনো উপায় নেই। কিন্তু অযোগ্য নেতৃত্ব দিয়ে তো লড়াই করা যায় না। এক্সিট পোল যা দেখিয়েছিল সম্পূর্ণ তার উল্টো ফল বহিঃপ্রকাশ হলো, কি বলবেন? গোটা ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট খারাপ হয়েছে, তবে আমাদের কাছে এক্সপেক্ট ছিল যে দিলীপ ঘোষ জিতবে, দিলীপ ঘোষ 100% জিতবে 50,000 ভোটে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সাংগঠনিক দুর্বলতা তো আছেই, তার সঙ্গে নেতৃত্বের অভাব, জেলা থেকে ব্লক স্তর অবধি সমস্ত নেগেটিভ নেতৃত্বের জন্য আজকে শিকার হলেন প্রার্থী। এস আলোয়ারিয়া উনি জিতেছিলেন খুব কম মার্জিনে, এরকম সিটে দিলীপ ঘোষকে কেন নিয়ে আসা হলো, যাতে দিলীপ ঘোষ হেরে যায়? এই ধরনের কি কোনো পরিকল্পনা ছিল? সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা উচ্চ নেতৃত্বের ব্যাপার, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। সেগুলো আমি কিছু বলার মনে করি না, এই বিষয়ে কোনো বলা উচিত। তো এই যে এত লিডে তার জয়ী, তো রাজ্য নেতৃত্ব এই যে দিলীপ ঘোষকে এখানে দাঁড় করেছে আজকে পরাজিত হলো, তো তারা কি তাদের দায় কি এড়াতে পারে? উনি প্রার্থী, উনি বলতে পারবেন। তো আমার মনে হয় সঠিক তদন্ত করা দরকার, কারণ এইভাবে একটা এত বড় মাপের নেতা, যিনি রাজ্য সভাপতি ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, তার হাতটা আমরা কোনোভাবেই ডাইজেস্ট করতে পারছি না। আর আমরা দীর্ঘদিন ধরে এই পার্টিতে যুক্ত, দীর্ঘদিন ধরে করে আসছি। এর বিরুদ্ধে বড় চক্রান্ত আছে, সেটা এখন ধীরে ধীরে বহিঃপ্রকাশ পাচ্ছে, ধীরে ধীরে আরও পাবে। জেলা থেকে ব্লক লেভেল অবধি সমস্ত চক্রান্ত কাজ করেছে। একটা কথা শোনা যেত যে বিজেপির ভোট আছে কিন্তু বিজেপির সংগঠন নেই, এই কথাটা কি এখন কি আপনারা কি মানবেন? বিজেপি ভোটও আছে, সংগঠনও ছিল, কিন্তু দুর্বল নেতৃত্ব, জেলা নেতৃত্ব খুবই দুর্বল নেতৃত্ব, পুরনো কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রচুর পুরনো কর্মী এখনও বসে আছে, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করেনি জেলা নেতৃত্ব, তার থেকে ভুল বুঝিয়ে তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে। সেটা তো 1 নম্বর দায়, এই সম্পূর্ণ দায় জেলা নেতৃত্বকে নিতে হবে। সমগ্র এবারে যে ভোটে প্রায় 30% যে মুসলিম ভোট, সে ভোট কিন্তু তার মধ্যে কিছু অংশ কিন্তু বিজেপির পকেটে সে ভোট এলো না। 2019 থেকে 21, 23 এবং 2024 মুসলিম ভোটহীন অবস্থায় বাংলাতে কি আপনারা কি শাসক ক্ষমতা আসতে পারবেন বলে মনে হয়? একবার না 100 বার পারবো। মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। কালকে মোদিজির শপথ আছে এবং আগামী 6 মাসের মধ্যে গোটা দেশের মানুষ বুঝতে পারবে যে কোন নেতার হাতে পড়েছে। এতদিন 10 বছর যা হয়েছে সেটা ট্রেলার, এবার আসল সিনেমা চলবে। ব্লক স্তরে যে মণ্ডল যে সভাপতিরা আছে তাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন শুনতাম যে তাদের অ্যাক্টিভিটি খুব কম ছিল, এটা কি আপনি কি মানবেন? হ্যাঁ, একবার না 100 বার, 100% কম ছিল। তারা বুথের যারা এজেন্ট, বুথের যারা সভাপতি, তাদের সাথে আমাদের ব্লক স্তরের নেতাদের যোগাযোগ কম ছিল। তারা কোনোভাবেই বাড়ি বাড়ি প্রচার, আপনার ওই সার্বিকভাবে যেটা দরকার মণ্ডলে, ব্লকে, সেই প্রচার থেকে তারা বিরত ছিল। বাড়ি বাড়ি প্রচার হয়নি, মানুষের কাছে তারা পৌঁছাতে পারেনি, রেজাল্টটাই তার প্রমাণ করে দিয়েছে। এরকম আমরা কথা শুনেছি যে বুথ খরচা বলে একটা কথা শুনি যে ভোটের জন্য দলীয় কর্মীরা সে টাকাও তারা পায়নি, সে টাকা নিয়েও নাকি 900 কথা আমরা। হ্যাঁ, সেটা হয়েছে, সেটা দেখছে সবাই, সেটা আমি কি বলবো, সব মানুষই দেখছে। গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে সব একই অ্যালিগেশন চলছে, আর বিভিন্ন দিকে বিভিন্ন কথা হচ্ছে। সংগঠন এত দুর্বল কী করে হয়ে পড়ছে? সংগঠন দুর্বল না, নেতৃত্বের অভাবে দুর্বল হয়েছে। যোগ্য নেতৃত্বের হাতে পড়েনি, সব দালাল দিকে দিয়ে। আজকে আমাদের প্রার্থী নিজেই তো বলছে, সব দালালদের নিয়ে জেলা চলছে, ব্লক চলছে, কোনো পার্টি কর্মী নেই যে তারা পার্টির অ্যাক্টিভিটি করবে, সবই দালাল আর ফুড়ে। সৌমিত্র খা, তারপর অগ্নিমিত্রা পাল এবং বর্ধমানও যখন আপনার ইভিএম নিয়ে ভোট করার পর ইভিএম যেখানে রাখা হয়েছিল, তারা সকলেই অভিযোগ করেছিল যে কোনো কিছু কারচুপি করার চেষ্টা করছে এই সরকার। সেটা তো ধীরে ধীরে শাসক দল সেটা করার চেষ্টা করবে। তারা তো
জয়ের চেষ্টা করবি, সেখানে সঠিক আমাদের কর্মী থাকলে সেগুলো তো বাধা দেবি, সেগুলো তো হবেই। তারা তো জয়ের চেষ্টা করবে আর আমরাও চেষ্টা করবো। বিজেপির যারা আপনার ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রতি তারা কিন্তু তাদের বিভিন্ন ক্ষোভ উতরে দিয়েছিল। তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা কি বলবো? কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে বলার আমার অধিকার নেই। কেন্দ্রীয় বাহিনী কাজ করেছে, কোথাও হয়তো ভুল ত্রুটি হয়েছে, সেগুলো প্রার্থীরা বলতে পারবে, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী সঠিক কাজই করেছে। বিভিন্ন ইস্যু এলো, এতগুলো ইস্যুকে বাদ দিয়েও যে গতবারে আপনাদের যে সমগ্র 18টা সিট ছিল সেই সিট আপনাদের কমে গেল, কি মনে হয় এগুলো কি ভোট প্রচারের আলোয় কি এলো না? এসেছে, এবার আমাদের নেতৃত্বের অভাবে। আমাদের বিজেপির হাওয়া ছিল, বিজেপির ভালো সংগঠন ছিল, নেতৃত্ব ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। সাধারণ মানুষের যেটা দাবি দেওয়া চাহিদা সেগুলো মেটাতে পারেনি, মানুষের কাছে মনে কি ভাবনা সেগুলোকে জানতে পারেনি। যে বার্তাগুলো দরকার, কেন্দ্রীয় নেতৃত্বে যে প্রকল্প যেগুলো উন্নয়ন করেছে মোদিজি, সেগুলো সাধারণ মানুষের কাছে তো পৌঁছাতে হবে। সেখানেও আমাদের নেতৃত্বের অভাব, বুঝতলে কোনো নেতা নেই, বুঝতলে নেতার অভাবে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আগামী সময় আগামী যে 2026-এ যে ভোট আসছে, তো 2026-এ বিধানসভা ভোটে মানুষ কি বিজেপির প্রতি আস্থা রাখবে? এখন না 100বার রাখবো, বিকল্প ভোট নেই, বিকল্প দল আর নেই, আর বিজেপি ছাড়া কোনো উপায় নেই, এটা মানুষ বুঝবে। এখন যেহেতু আমাদের পরাজয় হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এখন বলবে, এখন শুনতে হবে, কিন্তু পরবর্তীকালে বিজেপি এগোবে, আরও এগিয়ে যাবে। সারদা থেকে শুরু করে নারদা এবং শিক্ষা, মানে বিভিন্ন ইস্যু নিয়ে যেখানে সিবিআই ইডি যারা এর তদন্ত করছে, এখনও কিন্তু কোনো সমাধান, কোনো এর সমাধান এখনও সিবিআই বা ইডি করতে পারলো না। তো কী মনে হয় যারা ওই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তারা কি মানে সম্পূর্ণ তারা কি বিশ্বাস করে নিচ্ছে যে দুর্নীতি করলেও শাসক মানে কেন্দ্রের শাসক দল তাদের সঙ্গেই থাকবে? হ্যাঁ, না সেরকম কোনো ব্যাপার নেই, আইনের পথে চলবে। আর এই সমস্ত বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না, কারণ এটা তো আমার মধ্যে পড়ে না। আইন আছে, কোর্ট আছে, তার জন্য যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে। আগামী বিধানসভা ভোটে ভাতারের জন্য আপনাদের পরিকল্পনা কী থাকবে? শুনুন, এখন রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে সংগঠনে অনেক চেঞ্জেস হবে আশা করি। যোগ্য মানে নেতৃত্ব এলে লড়াই করার মতো আমাদের জায়গা থাকবে, কিন্তু অযোগ্য নেতৃত্ব দিয়ে তো লড়াই করা যায় না, সেটা মানুষ দেখতে পাচ্ছে। যে অযোগ্য জেলার নেতৃত্বের জন্য 21 সালে ভোটে একটা সিটও পায়নি, 22 সালে পৌরসভার একটা সিটও পায়নি, 23 সালেও এই পঞ্চায়েত ভোটে এই হাল, 24 সালে লোকসভাতেও হাল। অযোগ্য জেলা নেতৃত্ব আর সমস্ত বুথ করে শুধু জল মিশিয়ে তারা পার করেছে, এবং সমস্ত ফলস বুথ করে তারা এই সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বকে, রাজ্য নেতৃত্বকে ভুল বুঝিয়ে এরা শুধু টাকা তুলেছে। এই নেতৃত্বরা যদি আগামী দিন থাকে তাহলে বিজেপি কোন জায়গায় পৌঁছাবে এই বাংলাতে বলে মনে করছে? না, এই নেতৃত্ব থাকবে না আশা করি, যোগ্য নেতৃত্ব আসবে, চেঞ্জ হবে, সব কিছুই চেঞ্জ হবে। যোগ্য নেতৃত্ব হাতে পড়লে দল আরও এগিয়ে যাবে। আর আমাদের সবটাই হচ্ছে মোদিজির ওপর, মানে মোদিজি ফেস দেখে ভোট হয়, আর মোদিজি ফেস দেখে ভোট হবে, এবং ভারতবর্ষ এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। সাধারণ একটা অংশের মানুষের তো অনেক আস্থা ছিল যে এবারে বিজেপি কিছু রূপরেখা পাল্টাবে, কিন্তু পাল্টালো না। তাদের মনোবলটাকে, তাদের মনোভাবটাকে আবার কি আপনাদের দলের প্রতি আনতে পারবেন টেনে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। মোদিজি যা কাজ করছে, ভবিষ্যতে যা করবে, আগামী 6 মাসের মধ্যেই বুঝতে পারবে মানুষ তাদের ভুল জায়গায় তারা ভোট দিয়েছে। আবার বিজেপি আসবে, ক্ষমতায় আসবে। এক শ্রেণীর মানুষ এখন থেকেই তারা ভাবছে যে এরকম রেজাল্ট হওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্যের প্রতি তারা আবার নতুন করে বঞ্চনার পদক্ষেপ তারা গ্রহণ করবে। আপনার কি মনে হয়? না, এগুলো সব মিথ্যা কথা, ফলস কথা, সেরকম কোনো ব্যাপার নেই যে বঞ্চনা করবে, কারণ যেটা প্রাপ্য জিনিস সেটা মানুষকে দেবে।